বন্ধুরা, এই প্রচণ্ড গরমে ঠান্ডা আর টক ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তবে এই রকম যদি ১ গ্লাস আমের শরবত পাওয়া যায়, তাহলে মনের সাথে সাথে শরীরেরও তৃপ্তি হয়। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপি কাঁচা আমের মইতো। বাজারে এখন কাঁচা আম বেশ অ্যাভেলেবেল, তাই আম দিয়ে ঝটপট করে বাড়িতে বানিয়ে নাও ঠান্ডা ঠান্ডা কুলকুল কাঁচা আমের মইতো। দেখো, সবার প্রথমেই আমের মইতো বানানোর জন্য আমাদের লাগবে আম। তো এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। আচ্ছা, অন্যদিকে দেখো, গ্যাসের ওপর একটা তড়কা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর 10 থেকে 12টা গোলমরিচ। এই মশলাগুলো ড্রাই রোস্ট করে তারপর সেটাকে আমি পাউডার বানিয়ে রাখবো। এই মশলাটা যদি ব্যবহার করা হয় ঠিক মতন করে, তাহলে এই আমের মইতোর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তবে মশলাটা কিন্তু পুড়িয়ে ফেলবে না একদম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেবে। নেওয়ার পর তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটা পাউডার বানিয়ে নেবো। আচ্ছা, অন্যদিকে দেখো, আমি আমটার খোসা ছাড়িয়ে আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই আমটাকে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে। সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন, রেগুলারের নুন দিয়েছি, আর সাথে দিয়ে দেবো বিট নুন 1 চামচ পরিমাণে। এবার যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আমি মশলাটা দিয়েছি 1 টেবিল চামচ। আচ্ছা, এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে আমের সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো আমের পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার আর কিছুই না। এবার সার্ভিং গ্লাসের মধ্যে কিছুটা দিয়ে দিলাম পাতিলেবুর টুকরো, আর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা। আর এই পুদিনা পাতা বন্ধুরা আমাদেরই গাছের, যার ফলে পাতার সাইজগুলো একটু ছোট ছোট, সবে পাতা বেরোনো শুরু হয়েছে। তো যাই হোক, আমাকে তো কাজ চালাতেই হবে, তাই আমি গাছ থেকে তুলে নিয়েছি। আচ্ছা, এবার বেলনিটা দিয়ে, রুটি বেলনি দিয়ে একটু ভালো করে থেতো করে দিচ্ছি লেবু আর পুদিনাকে। এইভাবে একটু থেতো করে দিলে একটা ফ্রেশ অ্যারোমা আসে এই পাতি লেবু আর পুদিনা পাতা থেকে, যার ফলে আমের মইতোরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, এবার কিছুটা আইস কিউব দিয়ে দিলাম। এবার যে আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই আমের পেস্ট আমি দেব। 3 টেবিল চামচ করে আমের পেস্ট দিয়েছি। যেহেতু আমার এখানে জুসের গ্লাসটা খুব বেশি বড় নয়, সাইজে ছোট, তাই এখানে আমি 3 চামচ দিয়েছি। তোমরা তোমাদের সার্ভিং গ্লাস অনুযায়ী বা জুসের গ্লাস অনুযায়ী মাপটা নেবে। এবার দিয়ে দিচ্ছি স্প্রাইট। তোমরা প্লেন জলও ব্যবহার করতে পারো, তবে স্প্রাইট দিলে কিন্তু টেস্ট অবশ্যই ভালো আসবে। এবার একটু ভালো করে ঘেটে করে দিলাম। ব্যাস, কাঁচা আমের মইতো একদম তৈরি। এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের মইতো বানিয়ে খাও, পরিবারের সকলকে বানিয়ে খাওয়াও। পরিবারের সকলে কিন্তু দুর্দান্ত লাগবে। গরমে একদম মন প্রাণ জুড়ানো একটা রেসিপি। তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো, তোমাদের আজকের এই কাঁচা আমের শরবতের রেসিপি কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।